সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। সৎ ছেলে কর্তৃক কুয়েত ফেরত প্রবাসী মায়ের জায়গাজমি জোর জবরদখলসহ প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন। সম্মেলন করেছেন সৎ মা ছাফা মোহাম্মদ। আমার সৎ ছেলে আমার হাজব্যান্ড মিল্লা আমার 2-3 দিনের আগে আমার জায়গার মধ্যে আমি গেছি, আমার জায়গার মধ্যে না যাওয়াটা মারপিট করি, আমার বাগান করিয়া নিয়ে যায়, সিএনজি করিয়া নিয়ে গিয়া আমার সৎ ছেলের। আজ শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সদর উপজেলার ইকবাল নগরের বাসিন্দা প্রবাসী এই নারীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি একজন কুয়েত প্রবাসী হিসেবে দীর্ঘদিন পর গত ৩ মাস আগে বাংলাদেশে আসেন। তিনি দেশে আসার পর গত ১০ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন বারচক্ষু হাসপাতালের দক্ষিণ পার্শ্বে শফা মোহাম্মদের নামীয় জমিতে থাকা বসতভিটাটি মেরামতের চেষ্টা করলে শফা মোহাম্মদের স্বামী মোহাম্মদ সুহেল আহমদ ও তার প্রথম স্ত্রীর সন্তান মোহাম্মদ খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে প্রবাসী মহিলাকে বাধা দেয় এবং তাকে ওই জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেন। অন্যথায় তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করা হয়। ওই নারী নিজের জীবনের নিরাপত্তার চিন্তায় স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি। এছাড়াও ওই নামীয় ৯৫ শতক জায়গার মধ্যে ৩০ শতক জমি তার সৎ ছেলেকে দিয়েছেন। তারপরও সে নানা কৌশলে আরও ৩০ শতক জমি হাতিয়ে নিতে চায়। আমি তাকে জমি না দেয় সে প্রতিনিয়ত আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি তার জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আমি আমার সৎ ছেলের ৩০ ডিসমিল জায়গা দিছে, কিন্তু আমার ছেলের আমি এখনো দেই নাই। আমার ছেলের এখনো আমি কিছু দেই নাই। আমার ছেলে খুব অসহায় পড়ছে, কুয়েতে ২০ বছর এখনো আইতে পারে না। আমার ছেলেরও হুমকি দেয়, আমার হাজব্যান্ডও হুমকি দেয়, আমারও হুমকি দেয়। আমার একবারে দুনিয়া থেকে শেষ করিয়াও তারা চায় এই ৬৫ ডিসমিল জায়গা যেটা রয়েছে ওটা নিয়ে যায় বললে। তার নাম কি? তার নাম